আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য। জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো। মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জুমার দিন সৃষ্টি করেন। এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। এছাড়াও এই দিন ইতিহাসে আরও বড় বড় ও মহৎ ঘটনা ঘটেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ঈদুল ফিতর ও আজহার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। হাদিসে আরও বলা হয়েছে, আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছেন, ফলে ইহুদিদের জন্য শনিবার আর খ্রিস্টানদের জন্য রোববার। অন্য আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার কোনো কল্যাণ কামনা থাকলে আল্লাহ তা পূরণ করেন। সুবহানাল্লাহ। তাই প্রতিটি মুসলিমের উচিত জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করা, ইবাদত দোয়ায় দিনটিকে কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনটি বেশি বেশি নেক আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন।